আমি একটি কোম্পানিতে আছি যেখানে নামাজ পড়তে দেওয়া হয় না। এখন আমি পালিয়ে নামাজ পড়লে তা হবে কি না? দেখুন, পালিয়ে নামাজ পড়ুন আর যেভাবে পড়ুন, আপনাকে ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করতেই হবে। এটা হলো মূল বিষয়। সলাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, যা আদায় করা ছাড়া একজন মুসলমান থাকা নিয়ে প্রশ্ন তোলা যায়, এরকম একটি ব্যাপার। অতএব সালাত পড়তেই হবে, সেটা যেভাবেই হোক। আপনি পালিয়ে হলে পালিয়েই পড়তে হবে আপনাকে। তবে যে কোম্পানি আপনাকে সালাত আদায় করতে দেয় না, সেই কোম্পানিতে আপনার জন্য চাকরি করা জায়েজ নয়। আপনি হালাল উপার্জনের জন্য অন্য কোনো পথ বের করতে হবে। এমনকি আপনি যদি প্রবাসে থাকেন, প্রয়োজনে প্রবাস থেকে দেশে চলে আসবেন। আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না ইনশাআল্লাহ। প্রয়োজনে প্রবাসে অন্য কোনো চাকরি আপনি খুঁজবেন, কিন্তু আপনার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত। ধরুন, কোনো কোম্পানি আপনাকে জব দিলেন আর বললেন যে তোমাকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেওয়া হবে। বিপরীতে তোমাকে যেটি করতে হবে তা হলো ডিউটি করবে তুমি, কিন্তু কোনো শ্বাস নিতে পারবে না। শ্বাস আটকে রেখে তোমাকে ডিউটি করতে হবে। আপনি কখনো সেই চাকরি করবেন? কারণ আমার তো বেঁচে থাকাটা আগে, তারপর তো চাকরি। ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য সালাতটা এরকম। তিনি সালাত পড়তে না দিলে সেই জায়গায় তিনি চাকরি করতে পারেন না, যে আমার আগে তো সালাত ঠিক থাকবে, ইমান ঠিক থাকবে, তারপর তো আমি অন্য কিছু করব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই, তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে, তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন, সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি। এটি যেহেতু মানুষের শরীর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল, নখ এগুলো তার অঙ্গ। তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন, তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই। 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে, এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে, এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর। এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন, 7 দিন, 10 দিনও যদি থাকেন, তারপরও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত। কারণ পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, এটা নেক আমলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীর দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সে কারণে গোসল করা উচিত। সেটা একদিনে হোক, 2 দিনে হোক, বা যতটুকু সময় সম্ভব। কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই। দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো, দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন। বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে, তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো, বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে, যেখানে বসার পরিবেশ ছিল না, সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই, এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে, বরং তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে। এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে, একটি কবিরা গুনাহ করে দুনিয়া থেকে গেছেন।
অতএব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তার আরও বেশি, যেহেতু তিনি অপরাধ করে গেছেন, বিধায় তার জন্য দোয়া করা যাবে। যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম নন এবং আত্মহত্যার কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, বিধায় তার জন্য দোয়া করাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তার যে জানাজা, সেই জানাজার বিষয়টি হলো, এই জানাজাতে সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা উপস্থিত হন নাই, বিধায় সেটি ভিন্ন বিষয়, কিন্তু তার জন্য দোয়া করা যাবে এবং দোয়া করা উচিত। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, কারণ আত্মহত্যাকারী ব্যক্তি কাফির হয় না। আল কোরআনের ভাষা বোঝার জন্য কোন কোর্সটি রিকমেন্ড করবেন? ভাই আবু সুফিয়ান, আল কোরআনের ভাষা বোঝার জন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকেই অত্যন্ত চমৎকার অনেকগুলো কোর্সের আয়োজন করছেন। তার মধ্যে থেকে প্রফেসর মুখতার আহমদ ডেফরিন ইউনিভার্সিটির তার একটি ইনস্টিটিউট আছে, আত-তারবিয়াহ ইনস্টিটিউট বা মাহাদুত তারবিয়াহ। এই তারবিয়াহ ইনস্টিটিউট এর মাধ্যমে তারা কোরআনিক অ্যারাবিকটার ক্লাস করিয়ে থাকেন, কোর্স করিয়ে থাকেন। সেগুলোর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সেই সাথে ইঞ্জিনিয়ার এস.এম. নাহিদ হাসান আরেক ভাই আছেন, অত্যন্ত মুখলিস মানুষ, ব্যক্তিগতভাবে আমি তার প্রতি সুধারণা রাখি। তিনি তার একটা আয়োজন আছে, সেটার নাম হলো আল কোরআনের ভাষা। বাংলায় আপনি আল কোরআনের ভাষা লিখে ফেসবুকে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। তিনিও নিয়মিত ক্লাস করিয়ে থাকেন এবং তার কোর্সটি আমি কিছু অংশ দেখেছি, অত্যন্ত চমৎকার, এবং এর উপর তার বই পুস্তকও আছে। তৃতীয়ত আরেকটি নাম আপনাকে আমি রেকমেন্ড করতে পারি, সেটা হলো মাওলানা আহমাদুল্লাহ আল মাসুদ, তরুণ একজন আলেম উদীয়মান। তিনি নুরুল কোরআন, আপনি ইংলিশে নুরুল কোরআন লিখে ফেসবুকে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন আব্দুল আল মাসুদের। যদিও তিনি নতুন শুরু করেছেন, কিন্তু অত্যন্ত দক্ষ এবং যোগ্য মানুষ এবং চমৎকারভাবে শুরুটা করেছেন। তো তার মাধ্যমে আপনি আল কোরআনের ভাষা শেখার চেষ্টা করতে পারেন। আর এছাড়া ওস্তাজ শেখ মহিউদ্দিন ফারুকি, তিনি তার মাহাদুল্লুগাহ বা আল্লুগা ইনস্টিটিউটের মাধ্যমে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন। তিনি অবশ্য কোরআনিক অ্যারাবিক নিয়ে কাজ করেন না, আমি যতটুকু জানি। তিনি সাধারণভাবে বরং ব্যাপকভাবে পুরো আরবি ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি কাজ করে থাকেন। অতএব কোরআনিক অ্যারাবিক জানার জন্য আপনি ব্যক্তিগুলোকে ফলো করতে পারেন, প্রতিষ্ঠানগুলোকে ফলো করতে পারেন, বরং সবগুলোকে একটু একটু করে দেখে যেটা আপনার কাছে খুব বেশি ভালো মনে হয় বা আপনি বেশি উপকৃত হচ্ছেন বলে মনে হয়, সেটাকে আপনি অনুসরণ করতে পারেন। এবং কোরআন বোঝার জন্য আমাদের আসলে চেষ্টা থাকা উচিত, এবং কোরআন যদি আপনি বুঝে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি কোরআন পড়ার অবর্ণনীয় একটি স্বাদ অবশ্যই ফিল করতে পারবেন। আবহাওয়া অফিসের আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কিনা? আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা দিয়ে থাকে, সেটা বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে এটি বিশ্বাস করলে গায়েবের খবর কেউ দিল, সেটাকে বিশ্বাস করলো, অতএব জ্যোতিষীর দেওয়া ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা যেরকম ঈমান হরণকারী, আমল নষ্টকারী, কুসংস্কার, এটাকে অনেকে কুসংস্কার মনে করেন। দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা আমাদেরকে দিয়ে থাকেন, সেটা তারা বিভিন্ন আলামত দেখেন, আবহাওয়ার গতি প্রকৃতি অ্যানালাইসিস করে আগাম তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে সেটা আমাদেরকে তারা জানান। অতএব আপনি কারোর জুতার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে অমুক আসছেন, অথবা কারোর গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন অমুক আসছে, তার উপর ধারণা করে আপনি তাদেরকে বললেন যে সম্ভবত অমুক এসছে। এটা যেরকম কোনো অদৃশ্যের সংবাদ দেয়া নয়, বরং আপনি আপনার যে আলামত বা নিদর্শন দেখেছেন সেটার উপর ভিত্তি করে আপনি বলেছেন। অতএব এটা সম্পূর্ণ হাওয়া থেকে বলা নয়, বিধায় আবহাওয়ার আগাম সংবাদ বিশ্বাস করলে কোনো প্রকার অসুবিধা হবে না। অনেক রেস্টুরেন্ট, হোটেল বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে অনেকে টিপস তথা কিছু বেশি টাকা দিয়ে থাকেন, এটা নেওয়া যাবে কি না? দেখুন, হোটেলে বিশেষ করে হোটেল বয় যারা থাকেন, যারা খাবার ইত্যাদি সার্ভ করে থাকেন, তাদেরকে যে বকশিশ দেওয়া হয় বা টিপস দেওয়া হয়, এটি সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ নয়, এবং তার সপক্ষে যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছেন যে এটি উৎকোচের মধ্যে পড়ে যায়। অনেক সময় এই টিপসের আশায় তারা খুব ভালো খাবার পরিবেশন করে, এবং অনেক সময় যতটুকু হকদার থাকেন কাস্টমার তার চাইতে আরও বেশি করেও করেন, এবং অতিরিক্ত কেয়ার করেন যেটা অন্যকে করেন না। তাহলে তাকে ঘুষের মাধ্যমে তার কাছ থেকে এক্সট্রা সুবিধা নেওয়ার বিষয়টি এখানে আছে। সেজন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ এটাকে নাজায়েজ বলতেন। তবে এক্ষেত্রে ভিন্ন আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে, আর তা হলো যে বেশিরভাগ হোটেলগুলোতে হোটেল মালিকরা হোটেল বয়দেরকে বেতন অনেক কম নির্ধারণ করেন, এবং সেটির কারণ হলো তারা জানেন যে সার্ভিস তারা কাস্টমারদেরকে দিবেন, তাদের কাছ থেকে কিছু বকশিশ পাবেন, তাতে তার পোষিয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটি এমন হয়ে গেল, কেমন যেন
মিসিয়ার বা হোটেল বয়দের যে সার্ভিস আমাদেরকে তারা দিয়ে থাকে তার একটা অংশের সেবার বিনিময় মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হয় অঘোষিতভাবে। তো এই দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ আছে। আমরা দুইটা মতকে সামনে রেখে যদি খোলাসা বলতে যাই তাহলে বলতে পারি এভাবে যে যদি টিপসের মাধ্যমে সে অবৈধ সুবিধা পাইয়ে দিবে আপনাকে, অন্য মানুষকে একদম কেয়ার না করে আপনাকে কেয়ার করবে এবং প্রয়োজনের চাইতে বেশি হক আপনাকে আইটেম খাবার ইত্যাদি দিবে টিপসের আশায় বা ভালো টিপসের আশায়, এরকম যদি হয় তাহলে সেটি জায়েজ নাই। কারণ সেটা অন্যের হক নষ্ট করে সে যে অন্যায় করছে তার জন্য তাকে আপনি দিচ্ছেন, এটি সরাসরি উৎকোচ হচ্ছে এবং অন্যায় হচ্ছে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তাকে টিপস দেওয়া যেতে পারে।